সুতোয় ঝুলছে বাংলাদেশের এশিয়ান কাপে খেলার ভাগ্য। ঘরের মাঠে দুর্দান্ত শুরু করেও শেষ পর্যন্ত কোনো পয়েন্ট ছাড়াই হংকংয়ের বিমান ধরতে হয়েছে হামজা জামালদের। এমন অবস্থায় ঠিক কোন সমীকরণে আটকে আছে বাংলাদেশের এশিয়ান কাপ ভাগ্য, সেটি দেখে আসব। ক্রিকেট থেকে ফুটবল, বাংলাদেশি সমর্থকদের জীবনের অর্ধেক পার হয়ে যায় সমীকরণ মেলাতে। কে কখন হারলে বাংলাদেশ পরবর্তী রাউন্ডে কোয়ালিফাই করবে, এই হিসাব কষাই যেন নিয়তি হয়ে দাঁড়িয়েছে বাংলাদেশের ক্রীড়াপ্রেমীদের। ক্রিকেটের নিয়মিত সমীকরণের মারপ্যাচে এবার ফুটবলও। এশিয়ান কাপের মূল পর্বে যেতে কঠিন সমীকরণের মধ্য দিয়ে যেতে হবে হামজাদের। বিশ্বকাপ বাছাই পর্বের প্রথম 3 ম্যাচ খেলে 1 পয়েন্ট নিয়ে গ্রুপে তলানিতে ঠেকেছে বাংলাদেশের অবস্থান। এমন পরিস্থিতি থেকে যুক্তরাষ্ট্রের 1 নম্বর জিম চেইন গোল্ডস জিম এখন আবারও বাংলাদেশে। বসুন্ধরা আবাসিক এলাকা ও বসুন্ধরা সিটি শপিং মলে। ভারত, সিঙ্গাপুর ও টেবিল টপার হংকংকে টপকে মূল পর্বে যাওয়ার রাস্তাটা কঠিন নয়, প্রায় অসম্ভব বটে। যেখানে হামজাদের পেছনে ফিরে তাকাবার কোনো সুযোগ নেই। পথ একটাই, জিততে হবে বাকি 3 ম্যাচে। সেই সঙ্গে চোখ রাখতে হবে বাকিদের পয়েন্ট খোয়ানোর দিকেও। মূলত ঘরের মাঠে হংকং এর কাছে 4-3 গোলের হারের পর অঙ্কটা বেশ জটিল থেকে জটিলতর হয়ে যায় বাংলাদেশের জন্য। তবে হংকং চায়নার বিপক্ষে তাদের ঘরের মাঠে যে কঠিন চ্যালেঞ্জ অপেক্ষা করছে বাংলাদেশের জন্য, তা অনেকটা অনুমেয়। 50,000 ধারণ ক্ষমতার স্টেডিয়ামে স্বাগতিক দর্শকদের গর্জন বাড়তি চাপের মুখে ফেলবে হামজা সমিতদের। আবরার আল দাইয়ান, নিউজ 24।